अब कुछ कहो, सुलझाऊं कैसे ये मुश्किल। हाँ तुम ही अब कुछ कहो, सुलझाऊं कैसे ये मुश्किल। एवरीवन वेलकम बैक टू माई চ্যানেল রিনলিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি খুবই ভালো আছি। কারণটা তো তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো যে আমাদের বাড়িতে কে কে এসছে। আমার দিদি, বড়দি এসছে, বড় জামাইবাবু এসছে, ছোটো জামাইবাবু এসছে, আর ছোটো জামাইবাবু দাদা এসছে। তো সেই কারণে একটু খুব ভালো আছি, আনন্দে। আর হচ্ছে আজকে দুপুর হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছোটদি আর ছোটো জামাইবাবু একটু ঘুরতে গেল, আমাদেরকে সবাইকে রেখে চলে গেছে একা একা। যাই হোক, তো ওরা ভালোভাবে ঘুরে আসুক। আর আজকে রাত্রে কি হবে, মানে একটা স্পেশাল ডিশ রান্না করা হবে, সেটা বড়দি আর ছোটদি দুজনে মিলেই করবে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমাকে একাই রেখে চলে গেল। ঠিক আছে, যাও, ভালোভাবে ঘুরে এসো। তো তারপর আমরা একটু সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। মানে জামাইবাবুরা তো ঘুরতে গেছিলো, তো তারপরে জামাইবাবুরা ফোন করে বললো তোরাও চলে আয়। আর একে দেখছো, এ হচ্ছে আমার মামির বোন। তো এই দেখো, আমরা এখানে সবাই মানে মিষ্টির দোকানে বসে সিঙ্গারা খাচ্ছিলাম। আর মামি খেয়ে দিয়ে তারপরে আমাকে বলছে কি নে খা, কি তাহলে দেখো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। ফুচকা খেয়েছিলাম আগে, আর তারপরে মিষ্টির দোকানে ঢুকে সিঙ্গারা খেয়েছি। তো এই দেখো, এখানে এখন রান্না হচ্ছে। রান্না হলে দেখতেই পাবে কি রান্না হচ্ছে, এখন আর কিছুই বলবো না, হয়ে যাক তারপরে। আর রান্না করছে বড়দি, মামা, ছোটদি, মামি সবাই মিলে। আর আমি ভিডিও করছি। আর ওই যে আমার ছোট্ট ভাগ্নি, ওও কাজ করছে, শুধু আমি বসে আছি, কাজ করি না একদম। তারপর সন্ধ্যেবেলা আমরা বাড়ি এসে খাসির চর্বির বড়া করেছিল মামি, ওগুলো সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর মামা মাংস রান্না করেছিল। তো আমি না ব্লগটা স্টার্ট করেছি আগের দিন, আর হয়ে গেছে পরের দিন সকালে ছিল মনসা পূজা। তো দিদি একটু ঘরে পুজো করে নিল, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, খাইও নি। তো তোমাদের দেখানো হয়নি কি রান্না হয়েছিল। তারপরে আমি পরের দিন জামাইবাবুদের রাখি পরাবো বলে রাখি নিয়ে এসেছিলাম। আর এই দেখো, আমি ব্লগ করছি জন্য আমাকে সবাই খ্যাপাচ্ছিল। এখানে যা বড় জামাইবাবু, ছোটো জামাইবাবু, ছোটো জামাইবাবু দাদা সবাই বসে রয়েছে। আর ছোটদি সবাইকে রাখি পরিয়ে দিল। তো আমি এখনই বলে দিচ্ছি, রাত্রে রান্না হয়েছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। মানে আমি তো তোমাদের দেখাতে ভুলেই গেছি, আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম, খাইও নি। মানে সন্ধ্যাবেলা ওই সিঙ্গারা চপ ওগুলো সব খেয়ে আমার পেট একদম ভরে গেছিলো। তো আমি খাইনি, আর ঘুমিয়ে পড়েছিলাম। তো তাই দেখানো হয়নি তোমাদের। তো তারপরের দিন ওই জন্য ব্লগটা ভাবলাম আর নতুন করে আবার কি ব্লগ করবো, তাহলে কিছু তো দেখানো হয়নি আগের ব্লগে, তাহলে এটাতেই দেখাই। আর দিদি এত বদ, আমি দিদি রাখি পরাচ্ছে যখন, তখন আমি দিদির ভিডিও করে দিয়েছি। আর আমি দিদিকে বললাম আমি যখন পরাবো তাহলে তুই করে দিস। ও শুধু ফোনটা হাতে ধরেছিল, কিন্তু ভিডিওটা স্টার্টই করেনি। তাহলে ভাবো ও মানে কী ধরনের পাগল মেয়ে। তোমরা দেখতেই পাবে আমার রিয়াকশানটা যখন বলেছে ও যে আমি হচ্ছে তোর ভিডিও স্টার্ট করে নিই। মানে আমার এত রাগ উঠে গেছিলো যে, আর আমি একটু জামাইবাবুদের সাথে আগে মানে একটু বলেছিলাম যে আমাকে আমার বার্থডে গিফট আর রাখি পূর্ণিমার দুটো গিফট দাও, এগুলো কিছুই তোলেনি। এই দেখো আমার রিয়াকশানটা, মনে হচ্ছে ওকে ধরে মারি আমি, মানে কিছুই তোলেনি ওগুলো। তো সবাই আমাকে দেখে হাসছিল যে কি ব্যাপার, বন্ধু এবার খেপে গেছে। তারপরে আমাকে শান্ত করার জন্য জামাইবাবুরা বলছে নে তুই তাহলে আমাদের হাতের একটু ভিডিও করে নে। তারপরে তো বাড়িতে সবাইকে রেখে আমাকে বেরিয়ে যেতে বললো কলেজের উদ্দেশ্যে। আমি ভাবলাম হয়তো দিদিদের সাথে দেখাই হবে না। তারপরে আমি বালুঘাট থেকে এসেছিলাম বাড়িতে, মানে তালতলা মোড়ে নেমেছিলাম। তো তারপরে
ওখান থেকে আমি দিদিদের গাড়িতে উঠে গেছিলাম। আর আমি এসব ভিডিও করছি আর সবাই না আমাকে দেখে হাসছে, বলে কি এই যে ব্লগার চলে এসছে সব ভিডিও করছে এরকম বলছে। আমি বললাম এত কি করব, কি দেখাবো না হলে ব্লগে, আমার ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো এই দেখো এখানে দিদি বড়জামাইবাবু সবাই বসে রয়েছে। তারপরে তো আমরা স্টেশনে চলে এলাম। স্টেশনটা না অতিরিক্ত অন্ধকার ছিল, মানে কোনো লাইটই ছিল না। আর এখানে ছোটো জামাইবাবু ছোটদির হাত ধরে উঠছিল, বেশ ভালো লাগছিলো, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। দেখো আমি যে বড়দি, এখানে ছোটো জামাইবাবু দাদা আর আমি তো ভিডিও করছি, আমাদের কী করে দেখবে। আর স্টেশনটা তখন স্টেশনে ট্রেন ঢুকে গিয়েছিল, তো আমরা স্টেশনে পৌঁছেছিলাম প্রায় 6:45 এরকম, মানে 15 মিনিট একটু দাঁড়িয়েছি, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছি। ট্রেন ছেড়ে দিয়ে ও তোমরা কোন দিকে, সেই দিকে জানলাটা খোলো। পুরো অন্ধকার, তো তারপর জামাইবাবুর দিদি সবাই ট্রেনে উঠে গেছে। আমাদের উঠতে বলেছিল যে ওট একটু, আমি বললাম না বাবা, ট্রেন ছেড়ে দেয় যদি তখন। তো তারপরে দিদিদের রেখে চলে আসতে হলো, মন তো খারাপ, যাই হোক কী করা যাবে, যেতেই তো হবে ওদের বাড়ি, আবার আসবে, আবার দেখা হবে। আর এটা না আমাদের এখানে নতুন করেছে, মানে 15ই আগস্টে উদ্বোধন করেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তারপর বাড়ি যাচ্ছি আমি আর দিদি, একা একা ভালো লাগছিল না, মানে এই আসবে দিদিরা, এসে আবার চলেও গেল, কেমন যেন লাগছিল। আর তালের বড়াটা দিশা আমার জন্য নিয়ে এসেছিল করে, ও বলেছিল দিদি দিতে, কিন্তু আমি একদম ভুলে গেছি, কি করব। আর এত টেস্ট হয়েছিল খেতে, কি বলবো, ওকে তো থ্যাংক ইউ বলাও যাবে না, খেপে যাবে বাবা। দেখো আমি এখন বাড়ি চলে এসেছি স্টেশন থেকে, আর এখন বাজে অনেক রাত হয়ে গেছে। আমার তো আর ভালো লাগছে না, মানে সকালে কলেজে গেলাম, কলেজ থেকে টিউশন থেকে তারপরে দিদিদের সাথে স্টেশনে গেলাম, মানে দুবার আমার বালুরঘাট ঘোরা হয়ে গেল, আর ভালো লাগছে না। আর চোখের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব